বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে নিয়মিত আমি ইউটিউব চ্যানেলে আসতে পারি না। তো ছাত্রছাত্রীদের অনেক প্রকার সমস্যা সমাধান কল্পে বিভিন্ন অভিযোগ, তাদের অনেক কিছু কম বোঝে, সেজন্য ইউটিউবে কিছু কিছু সমাধান আমি দিতে চাই। যে প্রশ্নটা মাঝে মাঝে ছাত্রদের মাঝে আসে এবং কঠিন বা জটিল লাগে, তার একটা প্রশ্ন সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা হলো উচ্চতর গণিত বিষয়ে নবম দশম শ্রেণীর 4 অনুশীলনীর 5 নম্বর সমস্যাটা নিয়ে। সমস্যাটায় বলা হয়েছে যে ত্রিভুজের দুইটি কোণ ও তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর দেয়া আছে। বাহুদ্বয়ের অন্তর দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এইটা আমাদের আঁকতে গেলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে যে কোণ দুইটা দেয়া আছে তাদের একটা গড় করে নিতে হবে। গড় বলতে আমরা মনে করি সেই গড়টা হলো কোণ এ। কোণ এ ইকুয়াল এক্স কোণ প্লাস ওয়াই কোণ ভাগ 2। তো এইটা আমরা কিভাবে আঁকবো? এইটা আঁকবো, প্রথমে আমরা করব কি, একটা রশ্মি নিব। রশ্মি নিয়ে এখান থেকে এই এক্স কোণের সমান করে একটা কোণ আমরা এঁকে নেব। তাহলে এখানে আমরা পাইলাম এক্স, তারপর আবার ওয়াই কোণের সমান করে এখানে কেন্দ্র করে এই ওয়াই কোণটাকে সমান করে আর একটা কোণ আমরা এঁকে নেব। তো এটা হলো এক্স কোণ, এটা হলো ওয়াই কোণ। এখন পুরো যে কোণটা রয়েছে এই কোণটাকে আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করলে তাহলে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ একটা বৃত্তচাপ, এখান থেকে আর একটা বৃত্তচাপ নিয়ে এই দুটো যোগ করে দিয়ে এই দিক দিয়ে বাড়ায় দিলাম। তাহলে এই কোণটাই আমার আসলে হয়ে গেল এ কোণ, বা এই কোণটাও আমার হয়ে গেল এ কোণ। এই কোণটা প্রথমে আমাদেরকে ঠিক করে নিতে হবে। তারপর নেওয়ার পর এখন মূল যে ত্রিভুজ আঁকতে বলছে এখন সেইটাতে আমরা যাব। তাহলে সেইটাতে গেলে প্রথমে আমাদেরকে করতে হবে কি, প্রথমে একটা যে কোনো রশ্মি নিতে হবে। তো এই রশ্মিটা ধরে নিলাম আমরা বিডি একটা রশ্মি নেওয়া হলো। এখন এই বিডি রশ্মি থেকে প্রথমত এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটা আমরা কোণ আঁকবো। এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটা কোণ এঁকে নিলাম। এই কোণটা এঁকে নেওয়ার পর যে রশ্মিটা আসলো মনে করলাম এটা বিই। তাহলে এখান থেকে যে আমার অন্তর দেয়া আছে ডি, এই ডি এর সমান করে একটা অংশ কেটে নিব। ডি এর সমান করে কেটে নিয়ে একটা নতুন বিন্দু পাইলাম, এই বিন্দুটা ধরলাম আমরা এ। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই এফ বিন্দুতে এই এফ এর উপর এই এ কোণের সমান একটা কোণ আঁকতে হবে। এখান থেকে এই এখানে, তারপরে এ কোণের এই মাপটা অনুযায়ী কেটে নিলাম, নিয়ে এখানে একটা এ কোণ আঁকতে হবে। এই এ কোণটা এঁকে এইটা করলো কি, বিডি কে সি বিন্দুতে সেট করলো। এখন এই সি বিন্দুতে এই এ কোণের সমান করি আমরা করব কি, এই এফ সি এর উপর আর একটি কোণ আঁকবো এ এর সমান করে নিয়ে, এটাও এর সমান করে নিয়ে। এখন এই সি এটা ই বিন্দুর যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার নাম দিলাম আমরা এ। তাহলেই আমাদের এ বি নির্ণেয় ত্রিভুজ হয়ে গেল। এটা অঙ্কনটা খুব সহজ, কিন্তু আমাদের সমস্যা হয় এই গড়টা আমাদের মনে থাকে না। এইটা মনে রাখতে হবে যে এই জাতীয় এই সমস্যাটা সমাধান করতে গেলে প্রথমেই যে কোণ দুইটা দেয়া থাকবে সেই কোণ দুইটার গড় আগে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। নেয়ার পর সেই গড় এ সমান করে আমাকে দুইটা কোণ আঁকতে হবে। তো আর একবার আমরা দেখি, তাহলে আমরা এটা কি লিখবো, যে মনে করি ত্রিভুজের দুইটি কোণ এক্স ও ওয়াই এবং তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে ডি, অতএব ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে অঙ্কনের বিবরণে প্রথমে আমাদের কি বলতে পারি আমরা, যে প্রথমে এ কোণ ইকুয়াল এক্স যোগ ওয়াই ভাগ 2, অর্থাৎ এক্স ওয়াই এর গড়, এক্স ওয়াই কোণের গড় এ কোণ নির্ণয় করি। তো এটা কিভাবে নির্ণয় করলাম, যে কোনো একটা রশ্মি থেকে প্রথমে আমরা এক্স কোণ নিলাম,
তারপর আবার ওয়াই কোণ নিলাম, নেওয়ার পর দুইটা মিলে যে কোণটা হইল সেইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে এ কোণ আঁকলাম। তারপর যে কোনো রশ্মি বিডি থেকে বিডি এর বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে ডি বি ই কোণ আঁকি। তাহলে এখন বি ই কোণ যে আঁকলাম, এখন এই বিই রেখা থেকে ডি এর সমান করে বি এফ কেটে নিই। আবার এফ বিন্দুতে এ এর সমান করে এই কোণটা সমান করে ই এফ সি কোণ আঁকি, যা বিডি কে সি বিন্দুতে ছেদ করে। তারপর সি বিন্দুতে আবার এফ সি এর উপর এ কোণের সমান করে এফ সি এ আঁকি, কোণ আঁকি, যা ই এফ কে এ বিন্দুতে ছেদ করে। অতএব এ বি সি ত্রিভুজই নির্ণেয় বা উদ্দিষ্ট ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি সি আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো পরবর্তীতে এরকম আরও যেগুলো আসলে শিক্ষার্থীদের বেশি সমস্যা হয় সবগুলো আমার পক্ষে সমাধান করে দেওয়ার সময় হয়তো হবে না। তো আমি ধীরে ধীরে চেষ্টা করব যে জায়গাগুলো বেশি সমস্যা হয় শিক্ষার্থীদের সেই জায়গাগুলোকে একটু সহজ যাতে হয় সেগুলো ভিডিও বানায় আপলোড করা। তো আশা করি বুঝতে পেরেছ। এখন এগুলো হয়তো আঁকতে পারবাই সম্পাদ্যটা। তো সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।